নাড়া পেয়েছে, মৌমাছির সাথে সাথে অ্যাটাক করেছে, বাবাও ছুটে গেছে, পুরো আমার একদম ঝাঁপিয়ে ধরেছে মৌমাছি। কি অবস্থা, এতক্ষণ আমার গা থেকে আল ছাড়িয়ে দিয়েছে। দেখো বলেন ধরাতে পারিনি না, ধরাতে পারিনি, ধরানোর আগেই তো এই অবস্থা। পুরো আমার মনে হয় 16-17টা কামড়িয়েছে, সব এই টেনে টেনে আল বার করেছি। এই যে নিচে দাঁড়িয়ে আছি, প্রোটেকশন নিয়ে দাঁড়িয়ে আছি, ভয় পাচ্ছি খুবই। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা বিশেষ আকর্ষণীয় একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সুন্দরবনের মৌচাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয়। আজকে ভিডিওটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, আর আশা করছি এই ভিডিওটা সকলেরই ভালো লাগবে। সুন্দরবনের মানুষ যখন গ্রাম থেকে জঙ্গলে যায় মৌচাক থেকে মধু কাটতে, তো কিভাবে মধুটা মৌচাকের থেকে সংগ্রহ করে নিয়ে আসা হয়। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে কতটা রিস্কের উপরে কিন্তু মধুটা সংগ্রহ করতে হয়। তো যাই হোক, ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে যে মৌচাক থেকে মধু কাটা হচ্ছে, এই মৌচাকটা পড়েছে হচ্ছে আমার বাড়ির পাশে কাকিমাদের বাড়িতে। তো সেখানে এসছি, মানে দুটো চাক করেছে, তো দেখা যাক কতটা কি সম্ভব হচ্ছে। আজকে যদি দুটো চাক কাটা সম্ভব হয়, অবশ্যই দুটো চাকই কাটবে। ওদিকে বাবা কিন্তু যে মানে মৌচাকে যে ধোয়া দিতে হয়, যে বুলেন টাইপের করে যেটাকে, ওটা কিন্তু বাবা এখন রেডি করছে। তো চলো তোমাদের চাক দুটোকে এখন দেখো। এই হচ্ছে কাকিমাদের বাড়ির ঠিক পেছন দিকটা, আর ঠিক ওই যে ব্যালকনির সাইডে ওই যে দেখো চাক করেছে, এই যে হচ্ছে চাক। তো খুব রিস্ক হচ্ছে, ক্যামেরা যে কোন দিক থেকে অ্যাঙ্গেল নিলে হবে ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, ওই নাড়ার বুলেন কি দুটো করছো বাবা? আচ্ছা, আগের বছরে দুটো চাক কেটেছিল বাবা। একটা মৌমাছি আমার চোখের উপরে কামড়ে দিয়েছিল, পুরো মুখটা একদম ফুলে গেছিল, ভয় পাচ্ছি, রিস্ক হয়ে যাচ্ছে। তো তাহলে আমি নিচে দাঁড়িয়ে এত ভয় পাচ্ছি, তাহলে বাবার কি অবস্থা। আর চাকটা কিন্তু কাটবে আমার বাবা। আমাদের গ্রামে যতগুলো চাক আর কি আছে বা চাক হয়, মৌমাছির চাক, সব চাকগুলো কিন্তু আমার বাবাই কাটে। এদিকে তো আমি বিশাল আইটেম নিচ্ছি, তো জানি না শেষমেশ কি হবে, কি অবস্থা হবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি প্রোটেকশন নিচ্ছি। তো যাই হোক, কেমন লাগছে আমায় বলো। দেখো চোখটা দেখা যাচ্ছে না, বাপি কি বলছে তাই দেখো। এই খেজুর পাতা দিয়ে কি করছে মা এখানে? আচ্ছা, তাহলে ধোয়াটা বেশি হবে তাই তো? তাড়াতাড়ি ধরে যাবে না। ও আচ্ছা আচ্ছা। বাবা, তুমি কোনোদিন জঙ্গলে মধু কাটতে যাওনি? আচ্ছা আচ্ছা, তাহলে গ্রামের পারে যে চাকগুলো হয়, যত রিক্সের চাক হোক না কেন তুমি কেটে দেবে তাই তো? আচ্ছা। তোমার ওই বড় গামলা মতো একটা দেবো, গামলা বড় গামলা দিলে তো রাখার সুবিধা হয় না, বালতি বেরিয়ে যাবে, ঢেলে দিয়ে একটা গামলা খাওয়া দেবো। চাকের গায়ে কিন্তু চলে গেছে একদম, ওই এইখান থেকে লাগছে, হচ্ছে পেছনটা কাট করে দিতে হবে বলো। চাকটা যদিও অনেকটা বড়, আর মৌচাক কাটতে কিন্তু একা সম্ভব হয় না, সাথে কিন্তু বাবা যখনই যায় মাকেও নিয়ে যায় সাথে করে। বাবা কিন্তু এখন ওই দড়িটাকে বেঁধে নিচ্ছে, সাথে বালতির সাথে বাঁধা আছে দড়ি, এখন উপরটায় যাচ্ছে। যে নিচে দাঁড়িয়ে আছি, প্রোটেকশন নিয়ে দাঁড়িয়ে আছি, ভয় পাচ্ছি খুবই। তো জানি না কি পরিস্থিতি হবে, তো চলো। এমন একটা রিস্কের জায়গা, তো মইটা যদিও অনেকটা বড়, সেই মইতে কিন্তু হচ্ছে না, ছোট আরেকটা মই ছিল, সেই মইটাকে কিন্তু সাথে করে বেঁধে নিচ্ছে। দেখো কত বড় মই। এবারে দেখো মইটাকে কিভাবে তোলা হচ্ছে, কারণ দুটো মই জোড়া লাগিয়েছে, তা না হলে কিন্তু হচ্ছিল না। ওই যে এখন মইটাকে নিয়ে যাচ্ছে। জয় বাবা ভোলানাথ। শুরু হয়ে গেছে মশালের কাজ।
তা আমি তো মধুতে হাত দিই। মধুতে হাতে দেখি তোমার ওই ফার্মিয়ার শরীরে দিয়েছে না? ও একটা দিয়েছে বলে সাথে সাথে। তো বন্ধুরা আমাদের মৌচাক কাটা তো হলো না, কি অবস্থা, মানে এমন একটা রিক্সের জায়গা আর কি মৌচাক করেছে। তো কি বলবো, সেই সাথে সাথে মানে বাবা ওই আর কি যে ইয়ে আগুন করার যে বুলেনটা ওইটা উপরে নিয়ে তুলেছিল। এবারে তোলার সাথে সাথে মানে গাছটা এমন ভাবে নাড়া পেয়েছে, একটু সরে পিছিয়ে বস, হ্যাঁ, নাড়া পেয়েছে, মৌমাছির সাথে সাথে অ্যাটাক করেছে, বাবাও ছুটে গেছে, পুরো আমার একদম ঝাঁপিয়ে ধরেছে মৌমাছি। কি অবস্থা, এতক্ষণ আমার গা থেকে আল ছাড়িয়ে দিয়েছে দেখো। বলেন ধরাতে পারি না, ধরাতে পারিনি, ধরানোর আগেই তো এই অবস্থা। পুরো আমার মনে হয় 16-17টা কামড়িয়েছে, সব এই টেনে টেনে আল বার করেছি। এই দেখো মৌমাছি সব পড়ে রয়েছে কিরকম, এই যে একটা ওই যে চারিদিকে এই বিষে আমি মশারির মধ্যে ঢুকে গিয়েছিলাম এসে পরে। আর এখন এই যে তেলটা দিয়েছি, এটা হচ্ছে কাঁকড়া বিষে তেল। কটা যে কামড়িয়েছে পেছনে টিছনে, এইখানটায় বেশি, হাড়ের উপর কামড়িয়েছে। হ্যাঁ গো, আমি তো ভাবলাম যে আমার আজকে শেষ দিন। তো গলাটা ফুলে গেছে দেখেছো। আরে সে ধোয়া পড়ার আগেতে মানে এটা হচ্ছে সূর্যমুখী চাক, মুখে কামাতে পারিনি। মুখটা ঢেকে রেখেছে। বন্ধুরা মৌমাছির চাক কাটতে গিয়েছিল, তুমি তো নাড়া আনতে গিয়েছিলে, নাড়া খড়। বৌমা ওখানে সেজে গুজে বসেছিল ভিডিও করবে, আর আমি দেখে এসেছি বলে না, আমি তুলে দিয়ে এসেছি বাবার কাছে যে আমি নাড়া খড়গুলো নিয়ে ওখানে নিচেই ধরাবো। হ্যাঁ, তা সে আমার যেতে দিল না সেখানে। তার আগের থেকে ওই যে বালতি টালতি খাটাতে গিয়ে চাকটা নাড়া পড়েছে। নাড়া পড়ার পরেই সঙ্গে সঙ্গে মাছি তো একদম ঝাঁপিয়ে পড়েছে, অ্যাটাক করেছে আমার উপরে নাকি, ঝাঁপিয়ে পড়েছে। বাবাকে আগে ধরেছে, বাবা বৌমাকে না বলে ছুটে পালিয়ে এসেছে, আর বৌমা বসে আছে, বাবা আসছে। আর বৌমার গায়ের উপর একদম চাকের যত মানে মাছি ছিল সব বৌমার গায়ের উপর এসে পড়েছে। কটা মৌমাছি কামড়িয়েছে বলো? তাই যে বৌমার গায়ে যায় সোয়েটার টোয়েটার ছিল বলে মানে কিছুটা আপাতত 23টা কামড়িয়েছে। এখন আপাতত দেখা যাচ্ছে ফুলে গেছে যেখানে যেখানে, সেইগুলো ধরে আল টেনে টেনেও বার করেছি বাড়িতে এসে। আগের বারে তো তোমার চোখ ফুলে গিয়েছিল। আগের বারে একটা কামড়ে ছিল, তাতে চোখ ফুলে গিয়েছিল, আর এবার 23টা কামড়িয়েছি তো কোনো জায়গায় কিচ্ছু হয়নি। এই গলায় এইখানটা একটু এইটা বেশি ফোলা ফোলা লাগছে, আর সব মানে পিঠের দিকটাই কামড়িয়েছে বেশি। এখন দেখা যাক। তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আর এই চাকটা কিন্তু আরো 2 দিন বাদে কাটা হবে, আজকে আর কাটা যাবে না। আর এটা হচ্ছে সূর্যমুখী চাক, খুবই রাগী মৌমাছিগুলো, আর সূর্য ওঠার সাথে সাথে এখন সকালবেলা গিয়েছিলাম কাটতে, খুব রাগী চাক। তো মৌমাছিগুলো খুব রাগী আর কি। যাই হোক, তো আমি কিন্তু আবারও যাব এই মানে এই চাকের মধুটা কিভাবে কাটায়। তোমরা কিন্তু ভিডিওটার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো আজকের মতো টাটা।